কানাড়া ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৩,৫০০ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। টোটাল শূন্যপদ হচ্ছে ৩,৫০০, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি তোমাদের দরকার আছে। যে রাজ্যে তুমি অ্যাপ্লাই করছো সেই রাজ্যের যে ভাষা, সেই ভাষায় তোমাকে জ্ঞান থাকতে হবে। যেখানে দেখো যারা যারা তোমরা আসাম থেকে বিলং করছো, সেখানে আসামিজ, বেঙ্গলি এবং বোডো ল্যাঙ্গুয়েজ সেটার ব্যাপারে তোমাদের জানা দরকার। পাশাপাশি তোমাদের এখানে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সিটা দেওয়া আছে এবং সম্পূর্ণ কাস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের বেঙ্গলি, কোকবোরক যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের জানাটা দরকার। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা নর্থ বেঙ্গল সাইডে আছো, তাদের নেপালি ভাষা জানাটা দরকার। আর আদার্স সাইড থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, তাদের বাঙালি ভাষাটা জানা দরকার। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে ৩,৫০০। সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এবার দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এখানে তোমার ন্যূনতম বয়স হচ্ছে ২০ বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে ২৮ বছর। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে ১/৯/২০২৫ হিসাবে। এখানে যারা যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো, তোমরা বয়সে ৫ বছর ছাড় পাবে। ওবিসি থেকে যারা বিলং করছো, তারা বয়সে ৩ বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরা ১০ বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের যোগ্যতা। এখানে যোগ্যতার ব্যাপারটা এখানে মেনশন করাই আছে, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক। গ্র্যাজুয়েট হলেই তোমরা এলিজিবল আছো। এবং পরবর্তী হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, যে জায়গাটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অবশ্যই মানে যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমার থাকতে হবে মার্কশিট বা সার্টিফিকেটে। এবং তোমরা যারা আদার ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট তোমাদের নেওয়া হবে তোমাদের সিলেকশনের পরে। এটা যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে। ওকে, এখানে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল যে টেস্ট, সেটাও কিন্তু তোমাদের থাকছে। তোমাদের আবেদন যেটা শুরু হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ২২শে সেপ্টেম্বর নোটিফিকেশনটি জারি হয়েছে। আবেদন শুরু হয়েছে ২২শে, তোমাদের ২৩শে সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য কি কি প্রসেস আছে সেগুলো তোমাদের বলবো। রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি আছো, তাদের অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট রেডি রাখতে হবে। এছাড়া যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদেরও কিন্তু ইডব্লিউএস এর যে সার্টিফিকেট, সেটাও কিন্তু রেডি রাখতে হবে। এখানে যে নিয়োগটি হচ্ছে, সেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য এই নিয়োগটি করা হচ্ছে। ১২ মাসের, মানে ১ বছরের একটা ট্রেনিং। এবং এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে, প্লেস অফ ট্রেনিং। দেখো এখানে অন দ্য জব ট্রেনিং উইল বি ইম্পার্টেড টু দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্য সিলেক্ট ব্রাঞ্চেস কোর্স কারিকুলাম। তো এই জায়গাটা তোমাদের আমি বলে রাখি, তোমরা যে ব্যাংক ব্রাঞ্চে জন্য অ্যাপ্লাই করবে, সেই ব্রাঞ্চ থেকেই কিন্তু তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা হাতে কলমে সেই জায়গাটা তুমি শিখতে পারবে, বুঝতে পারবে যে ক্লারিক্যাল পোস্টের জন্য কি কাজ হয়, এইসব ব্যাপারে তোমার একটা নলেজ তৈরি হবে। এখানে তোমাদের যেহেতু ট্রেনিং চলাকালীন তোমাদের যেটা দেওয়া হয়, সেটা স্টাইপেন্ড বলে। এবং এখানে তোমাদের স্টাইপেন্ড ১৫,০০০ মতো তোমাদের এখানে স্টাইপেন্ড থাকছে, যেখানে কানাড়া ব্যাংক পেমেন্ট ১০,৫০০ এবং গভর্নমেন্ট শেয়ার যে স্টাইপেন্ড, সেখানে ৪,৫০০ টাকা তোমাদের গভর্নমেন্ট যে স্টাইপেন্ড দেয়, সেখানে টোটাল কম্বাইন করে ১৫,০০০। ঠিক আছে, এটা ট্রেনিং চলাকালীন যেটা তোমাদের প্রোভাইড করা হবে। এখানে তোমাদের দেখো অ্যাপ্রেন্টিস shall be imparted on job training, মানে ওজেটি ডিউরিং দ্য আওয়ার অফ ওয়ার্ক অ্যাপ্লিকেবল ক্লারিক্যাল ক্যাডার। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এটা ক্লারিক্যাল ক্যাডার, মানে একটা ব্যাংকের ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কি ধরনের কাজ হয়, সেই কাজ সম্পর্কে তোমাদের হাতে কলমে শেখানো হবে। তো এইটাই কিন্তু সব থেকে বড় কিন্তু একটা বেনিফিট। পরবর্তী হচ্ছে তোমাদের লিভের ব্যাপারটা বলে দিয়েছে, যে এখানে দেখো তোমাদের বলছে যে 1 month apprenticeship training, a total 12 casual the leave in a year। তো এখানে তুমি মানে একটা ১২টা মতো তুমি লিভ তুমি নিতে পারবে। ঠিক আছে, ১২টা মতো তুমি লিভ নিতে পারবে। টোটাল তুমি বছরে ১২টা লিভ তুমি নিতে পারবে, এর বেশি কিন্তু তুমি লিভ নিতে পারবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আর কি বলা হয়েছে দেখে নি। এখানে অবশ্যই তোমাদের ট্রেনিং কমপ্লিট করার পরে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এটাও কিন্তু একটা সুযোগ থাকবে।
এবং তোমাদের এর পরবর্তী আর আছে, সেটা হলো বেনিফিট তুমি পাবে যখন তুমি আবার যখন তারা যখন পার্মানেন্ট কোনো পোস্টের জন্য যখন রিক্রুটমেন্ট করবে বা নোটিফিকেশন জারি করবে, তখন কিন্তু তোমার একটা অগ্রাধিকার তুমি পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের জন্য কি করতে হবে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরে তোমাদের কেরিয়ার সেকশনে ক্লিক করবে, তারপরে রিক্রুটমেন্ট, তারপরে এঙ্গেজমেন্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, এই একটা অপশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে ফাইনাল যে সিলেকশনটা, এটা সিলেকশনটা কিভাবে হবে, এখানে ভেরিফিকেশন। তোমরা দেখো এখানে তোমাদের বলেই দিয়েছে যে ভেরিফিকেশন এলিজিবিলিটি ট্রেনিং সিট ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তুমি যে অনলাইন আবেদন করলে সেটাকে তারা স্ক্রুটিনি করবে, তারপরে সেই যোগ্য প্রার্থীকে তারা ডাকবে এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমার নেওয়া হবে, যেখানে অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের বাংলা ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট তোমাদের নেওয়া হবে, বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। এসসি এসটি পিডব্লিউডি থেকে যদি বিলং করে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। অল আদার ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো, মানে ইউআর ক্যাটাগরি থেকে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বা ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো, তোমার 500 টাকা আবেদন মূল্য লাগবে। 12ই অক্টোবর হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন করার আগে অবশ্যই কিছু স্ক্যান কপি তোমাদের প্রয়োজন, সেটা হলো ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগছে, তারপরে সিগনেচারের ব্যাপারটা তো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করলাম। এটা হ্যান্ড রিটেন ডিক্লারেশনে এই আই থেকে রিকোয়ার্ড পর্যন্ত তোমাকে লিখতে হবে সাদা কাগজের উপর, অবশ্যই তারপরে তোমার নামটা এখানে লিখতে হবে, লিখে সেটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। এটাই হলো তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।